নৈহাটি থেকে ব্যারাকপুর যাব। এসি লোকাল যেটা চালু হচ্ছে কত গো? ব্যারাকপুর তো? হ্যাঁ আচ্ছা দি দেখো দাদা, একটা যেন হয়। 60 টাকা না? হ্যাঁ এই যে দাদা একটা দাও তো। একটা দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট আজ যে এসি লোকালটা চালু হচ্ছে, তো সেটার টিকিট আমি পেয়ে গেছি। এই যে টিকিট 60 টাকা লাগলো। 60 টাকা দিয়ে আমি যাব হচ্ছে গিয়ে আমাদের নৈহাটি থেকে ব্যারাকপুর। তো চলো এখন স্টেশনে যাই। ট্রেনের টাইম হচ্ছে গিয়ে 9টা 9 খুব সম্ভবত নৈহাটিতে। তো এখন তাড়াহুড়োয় ঘড়িটা পড়তেও ভুলে গেছি। এখন 8টা 38 বাজে। তো কত নম্বর প্ল্যাটফর্মে দেয় বা কী বৃত্তান্ত আছে সব তোমাদের সাথে শেয়ার করছি। রিটার্নটা কাটলাম না, আবার ব্যারাকপুর থেকে টিকিট কাটতে হবে। ওহ শিট। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নৈহাটি স্টেশন। দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 11ই আগস্ট, এখন ঘড়িতে প্রায় 9:15 বাজে। তো আসার কারণটা থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। এটা 6 নম্বর প্ল্যাটফর্মে, পুরো ফাঁকা রয়েছে প্ল্যাটফর্মটা। তো আমি একা এসেছি, তার কারণ এখানে যে রেলওয়ের কিছু লোকের সাথে কথা বললাম, তারা বলল যে ফার্স্ট যে এসি ইএমইউ লোকাল চালু হচ্ছে সেটা নাকি 6 নম্বরে আসতে পারে, 6 বা 4-এ দেবে। তো ফাঁকা থেকে আমি একটু চলে এলাম, আগে থেকে এসেছি। তোমাদের তো দেখালাম 4 নম্বর থেকে এই 60 টাকা দিয়ে টিকিটটা আমি কেটে নিয়েছি। তো অ্যাকচুয়ালি বিষয় হলো যে গঙ্গার তলা দিয়ে যেদিন মেট্রো গেল সেদিনকেও ভেবেছিলাম যাব, তো যেতে পারিনি। তো ব্যারাকপুর সাব ডিভিশনে আমি থাকি, যেটা আমার প্রোফাইলেও তোমরা দেখেছো। তো নৈহাটি থেকে ফার্স্ট এসি ট্রেন যাবে, সেটা চড়বো না, এটা হতে পারে না। তো তাই চলে এলাম ফার্স্ট এসি লোকালটা ধরবো বলে। তো কীরকম সেই অভিজ্ঞতা হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। 31637 ডাউন রানাঘাট শিয়ালদা গ্যালোপিন এসি ইএমইউ লোকাল, যেটা কিনা রোজ চলবে। নৈহাটিতে টাইম ছিল 9টা 9। রানাঘাট থেকে ট্রেনটি ছাড়ার সময় হলো 8টা 29 এবং শিয়ালদাতে পৌঁছাবে 10টা 10-এ। কোন কোন স্টেশনে দাঁড়াবে এবং কি ভাড়া হতে পারে সেই ডিটেলসটা আমি স্ক্রিনে স্ক্রিনশট আকারে শেয়ার করে দিলাম, তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো। ট্রেনটি প্রথম এসি লোকাল ইস্টার্ন রেলওয়ে যেটা আমাদের প্রোভাইড করলো। তো তুমুল একটা উত্তেজনা উদ্দীপনার সাথে এখন অপেক্ষা করার পালা। আর মিনিট 15-20 ওয়েট করতে হবে, কিন্তু এটাই যেন মনে হচ্ছে প্রচুর। তারপরে সেই ঐতিহাসিক মুহূর্ত, আর চড়তে চলেছি সেই কলকাতার প্রথম এসি লোকাল রানাঘাট শিয়ালদা এসি গ্যালোপিন লোকালে। আমি আগে থেকে বসেছিলাম 6 নম্বরে দিয়েছে। একটা ঐতিহাসিক মুহূর্ত নৈহাটি স্টেশনে এই যে রয়েছি। রেডি রেডি সেট গো। অ্যানাউন্সমেন্ট রেকর্ড করে চলছে দাদা। যাই হোক, কোথায় থাকো কোথায় দাদা? নৈহাটিতেই বাড়ি। আমার বাড়ির সামনে গঙ্গার তলা দিয়ে চলেছে, তখন যেতে পারিনি। মেট্রো ওটা যাওয়া হয়নি, এখন অবধি যেতে পারিনি বিভিন্ন কারণে। তো ভাবলাম এটা বাড়ির কাছ থেকে যাবে এসি ট্রেন, যেতে পারবো না, তো সেই কারণেই এলাম। ড্রাইভার ক্যাবে চড়িয়ে দেবো আমি, আমার প্রজেক্টেই কাজ করি। বাহ, থ্যাংক ইউ। কী নাম দাদা? অতনুদা। আমার চ্যানেল নাম বাঙালি এক্সপ্লোরার। কোনো সময় পেলে দেখো, বাঙালি এক্সপ্লোরার, BANGALI। ঠিক আছে। এই আমার এই আইটেমটা, এটা ডিজে ঢুকছে মনে হচ্ছে নাকি?
তো ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আর কিছুক্ষণ মুহূর্ত, ওই যে জানি না দেখতে পাচ্ছ কিনা এখানে ফার্স্ট এসি লোকাল আমাদের ইস্টার্ন রেলওয়ে যেটা প্রোভাইড করেছে, থ্যাঙ্কস টু দেম। ইস্টার্ন রেলওয়েকে অনেক ধন্যবাদ আমাদের এই ট্রেনটা দেওয়ার জন্য। তো আসছে ট্রেন, এই যে দেখো। তো আমি বেশি দূর যাবো না, জাস্ট এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্যই যাচ্ছি। নৈহাটি থেকে ব্যারাকপুর অবধি যাবো, আর জাস্ট কয়েকটা মুহূর্তের অপেক্ষা। ভীষণ এক্সাইটেড লাগছে, তো তোমরা আমার কথায় বুঝতে পারছো হয়তো। ফার্স্ট এসি লোকাল ঢুকছে 11ই আগস্ট আজকে। হ্যাঁ ফাঁকা, প্রথম দিন তো অনেকে জানেও না, এখনো প্রচার পেতে সময় লাগবে। তো বন্ধুরা এই ঢুকছি। ওরে বাবা চিল্ড। শিয়ালদা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বারাকপুর। বসার জায়গা ছিল, দেখে নি ট্রেনটা। को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन बैरकपुर है। এই নৈহাটি থেকে ছাড়লো, নৈহাটি থেকে ট্রেনটা ছাড়লো। শিয়ালদায় সন্ধ্যেবেলা ধরতে পারবি 6:50-এ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, যখন গঙ্গাতল দিয়ে মেট্রো গেছিলো তখনও ভেবেছিলাম চড়বো, কিন্তু কোনো কারণে হয়ে উঠতে পারেনি। তার এইবার তো বাড়ির সামনে দিয়ে নৈহাটি থেকে যাচ্ছে, তো এইবারটা মিস করলে একদম বড় মিস হয়ে যেত। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরা চলেছি, বা সাক্ষী হয়ে গেছি অলরেডি। নৈহাটি থেকে অলমোস্ট ভর্তি হয়ে গেছে ট্রেনটা, দেখতে পাচ্ছ। এখনও সিট ফাঁকা আছে, কিন্তু এতটা এক্সাইটেড লাগছে যে বসে সেই এক্সাইটমেন্টটা নষ্ট করতে আমি চাইছিলাম না, তো দাঁড়িয়ে যাওয়াটাই প্রেফার করলাম। এসব সবাই ভিডিও করছে। ট্রেনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আস্তে আস্তে। এটা প্রথমত সেন্ট্রাল এসিটা মাঝখান দিয়ে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। ইমার্জেন্সিতে কথা বলতে গেলে ওখানে ট্রেনের ড্রাইভার বা ম্যানেজারের সাথে এই সিস্টেমটা রয়েছে, দেখতে পাচ্ছ। সবুজটা টিপে কথা বলতে পারবে, আর লালটা ওয়েট। না, ব্যারাকপুর ফার্স্ট থামবে, ব্যারাকপুর, তারপরে
তারপরে হচ্ছে গিয়ে ব্যারাকপুরের পরে খড়দা, সোদপুর, ওটা তো হ্যাঁ ওটাই। দমদম, বিধাননগর, শিয়ালদা। ঠিক আছে। আমার কোথা থেকে উঠেছো, কোথা থেকে? আমি উঠেছি নৈহাটি থেকে। কেমন লাগছে, কেমন? এই প্রথমবার এরকম ট্রেনে চাপলাম, মানে আমি তো ভেবেছিলাম যে 9টা তবু এই ট্রেনটার ব্যাপারে তো কোনো মানে ডিটেলস দেখাচ্ছে আপডেট হয়নি এখন, আজ থেকে চালু হলো তো আজ থেকেই চালু হয়েছে। আজ থেকেই এটা চালু হলো, যার জন্য কালকে উদ্বোধন হয়েছে। কালকে কালকেও কিছু লোক চড়েছে যাদের কাছে পাস ছিল, কালকে অন পাস, আর আজকে হচ্ছে বাই টিকিট। আজকে কমার্শিয়ালি চালু হয়ে গেল, ঠিক আছে? মানে আমি সেটা হ্যাঁ, সরি, আমি এখনো মানে সেই জন্য খুঁজে পাচ্ছি না আপডেট হয়নি, ভারত মাই ট্রেনে আপডেট হয়নি, আমিও দেখেছি। ব্যারাকপুর ঢুকছে, পলতা ক্রস করলো। নটা 10-এ ছাড়লো তো, হ্যাঁ এটা 9টা 10 আর এখন বাজে হচ্ছে 9:24। পলতা ক্রস করে গেছে, মানে ব্যারাকপুর ঢুকছে। তারপরে ব্যারাকপুর। আপনাকে স্বাগত জানাই, যা আন্তঃবঙ্গের প্রান্তীয় সেবা। এটি বিকশিত ভারতের দিকে আমাদের যাত্রায় একটি আনন্দদায়ক পদক্ষেপ। আপনাকে আনন্দ এবং আনন্দদায়ক অনুভূতি প্রদান করেছে। ব্যারাকপুর ঢুকছে পুরোটা, এখন নামার পালা। দারুণ একটা অভিজ্ঞতা হলো চিল্ড এসিতে, কিন্তু লোক সংখ্যা কম ছিল, ভিড় বাড়লে কী হবে, সবে নতুন সব কিছু দেখার ব্যাপার। কীরকম মেনটেন্যান্স থাকে, কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো চলো, পরবর্তী স্টেশন ব্যারাকপুর, প্ল্যাটফর্ম বাদি, দরজা বাদি। নৈহাটি স্টেশন থেকে উঠেছিলাম আর এই ব্যারাকপুরে নামলাম। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, প্রথম ইএমইউ লোকাল, এসি ইএমইউ লোকাল চড়া আমাদের ইস্টার্ন রেলওয়েতে। Station